হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 45 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আমরা বিগত 44টি দিন ধরে 44টি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি। এই ক্লাসটি প্রতিদিন সকাল 6টার সময় প্রোভাইড করা হয়, কিন্তু আজকে একটু অসুবিধার জন্য দেরি হয়ে গেল। কালকে থেকে সকাল 6টার সময় প্রোভাইড করা হবে। আমাদের এই ক্লাসে প্রতিদিন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে স্ট্র্যাটেজিগুলো আলোচনা করা হয়। তোমরা আমাদের এই ক্লাসটি কেন করবে? কারণ আমাদের এই ক্লাসটিতে প্রতিদিন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হয়, যেগুলি আগত পরীক্ষাগুলিতে কমন আসবে, এবং আমাদের এই ক্লাসটি 10 থেকে 12 মিনিটের মধ্যে কভার করা হয়। বেশি সময় নষ্ট না করে আমাদের এই ক্লাসটি করানো হয়। আজকের ক্লাসটি রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো দেখতে থাকো আজকের ক্লাসটি। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো লাগবে। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, দিল্লির বাসেরা পার্কে কার 20 ফুট লম্বা মূর্তি স্থাপন করা হয়েছে? অপশন এ অটল বিহারী বাজপেয়ী, অপশন বি নরেন্দ্র মোদী, অপশন সি আদি শঙ্করাচার্য, অপশন ডি হলো বিরসা মুন্ডা। সঠিক উত্তরটি হলো অপশন ডি, বিরসা মুন্ডা। দিল্লির বাসেরা পার্কে 20 ফুট লম্বা বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করা হয়েছে। এবার এই সম্পর্কিত কিছু অ্যাডিশনাল ইনফরমেশনের তথ্য দেখে নাও। বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকীতে দিল্লির বাসেরা পার্কে 20 ফুট লম্বা একটি মূর্তি স্থাপন করা হয়েছে। পরীক্ষা তোমাদের আসতে পারে যে 15ই নভেম্বর বিরসা মুন্ডার কততম জন্মবার্ষিকী গিয়েছে? 150তম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করেছেন। অর্থাৎ এই যে মূর্তিটি কে উদ্বোধন করেছেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মূর্তিটির ওজন কত? 3000 কেজি হলো এই মূর্তিটির ওজন। এবার যেহেতু এখানে মূর্তির সম্বন্ধে এসছে, তাই আমরা 2024 সালে সম্প্রতি স্থাপিত কয়েকটি মূর্তি সম্বন্ধে দেখে নিই। সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, এটি নয়াদিল্লি আদমশুমারি ভবনে স্থাপিত করা হয়েছে। সামাজিক ন্যায় বিচারের মূর্তি, যার উচ্চতা হচ্ছে 125 ফুট, এটি হলো ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি। এটি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে স্থাপিত করা হয়েছে। মহারানা প্রতাপের 21 ফুট মূর্তিটি হায়দ্রাবাদে স্থাপিত করা হয়েছে। জেনারেল বিপিন রাওয়াতের মূর্তি দেরাদুনে স্থাপিত করা হয়েছে। মহারাষ্ট্রের রাজকোট দুর্গে শিবাজী মহারাজের মূর্তিটি স্থাপিত করা হয়েছে। সচিন তেন্ডুলকরের মূর্তিটি মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্থাপিত করা হয়েছে। তাহলে আমরা সম্প্রতি স্থাপিত মূর্তি সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নিলাম। আমাদের এই চ্যানেলে যদি ক্লাসটি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ক্লাসটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার দেখো 2 নম্বর প্রশ্নটি, ঝাড়খণ্ড রাজ্য দিবস কবে পালিত হয়? অপশন এ 14ই নভেম্বর, অপশন বি 15ই নভেম্বর, অপশন সি 11ই নভেম্বর, অপশন ডি হলো 12ই নভেম্বর। সঠিক উত্তরটি হলো অপশন বি, 15ই নভেম্বর ঝাড়খণ্ড রাজ্য দিবস পালিত হয়। 15ই নভেম্বর 2024 সালে ঝাড়খণ্ড রাজ্যের 24তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। ঝাড়খণ্ড রাজ্য বিহার রাজ্য থেকে পৃথক হয়েছিল কবে? 15ই নভেম্বর 2000 সালে পৃথক হয়ে এই ঝাড়খণ্ড রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবার যেহেতু এখানে ঝাড়খণ্ডের কথা এসছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে ঝাড়খণ্ড রাজ্য সম্পর্কিত স্ট্র্যাটেজিগুলি দেখে নেব। ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল 15ই নভেম্বর 2000 সালে, বিহার থেকে ভেঙে প্রতিষ্ঠিত হয়েছিল। ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল কে রয়েছে? সন্তোষ গাংওয়ার। বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে। ঝাড়খণ্ডের বিধানসভা আসন সংখ্যা কয়টি? 81টি। ঝাড়খণ্ডের রাজ্যসভা আসন সংখ্যা কয়টি রয়েছে? 6টি, এবং লোকসভা আসন সংখ্যা রয়েছে 14টি। এবার আমরা চলে যাবো আজকে 3 নম্বর প্রশ্নে। বালিযাত্রা উৎসব কোন রাজ্যে শুরু হয়েছে? অপশন এ রাজস্থান, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি উড়িষ্যা, অপশন ডি হলো কর্ণাটক। সঠিক উত্তরটি হলো অপশন সি, উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে বালিযাত্রা উৎসবটি শুরু হয়েছে। এবার এই সম্পর্কিত কিছু তথ্য দেখো। বালিযাত্রা এশিয়ার বৃহত্তম উন্মুক্ত বাণিজ্য মেলা। তাহলে বালিযাত্রা যদি বলে কি সম্পর্কিত মেলা? বাণিজ্য মেলা। এই উৎসবের সময় প্রাচীন সামুদ্রিক বাণিজ্য ইতিহাস পালিত হয়ে থাকে। এই উৎসবের সময় উড়িষ্যা এবং অন্যান্য রাজ্যের সাংস্কৃতিক দলগুলি উড়িষ্যি, ছৌ, বিহু, মাহারি, গোটিপোয়া, সম্বলপুরী এবং সাঁওতালি লোকনৃত্য পরিবেশন করে থাকে এই বালিযাত্রা উৎসবের সময়। এবার যেহেতু এখানে উড়িষ্যার কথা এসছে, তাই আমরা উড়িষ্যা সম্পর্কিত স্ট্র্যাটেজিকে দেখে নেব। উড়িষ্যা প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1936 সালে। উড়িষ্যার রাজধানী কি? ভুবনেশ্বর। বর্তমান রাজ্যপাল রয়েছে উড়িষ্যার রঘুবর দাস। ঠিক আছে। উড়িষ্যার বিধানসভা আসন সংখ্যা কয়টি? 147টি। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন। আর আমাদের এই ক্লাসে সম্প্রতি করানো হয়েছে যে ভারতের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং লেফটেন্যান্ট গভর্নর সম্পর্কিত ক্লাসটি প্রোভাইড করা হয়েছে। যদি এই ক্লাসটি না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হলো প্লে লিস্টে, সেখান থেকে দেখে নেবে। জেলা, উড়িষ্যার মোট জেলা সংখ্যা কয়টি রয়েছে? 30টি। নৃত্য রয়েছে উড়িষ্যার ওড়িশি। উড়িষ্যার রাজ্য প্রাণী সম্বর হরিণ। রাজ্য পাখি নীলকণ্ঠ পাখি। রাজ্য ফুল উড়িষ্যার অশোক ফুল। রাজ্য বৃক্ষ অশ্বত্থ গাছ হলো উড়িষ্যার রাজ্য বৃক্ষ। এবার দেখে নাও রিলেটেড আপডেটসে উড়িষ্যার কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ উড়িষ্যার রাজ্য সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। উড়িষ্যার প্রাক্তন অগ্নিবিদদের জন্য 10% সংরক্ষণ অনুমোদন করেছে। প্রত্যক্ষা রায়কে একলব্য পুরস্কার 2024-এর জন্য নির্বাচিত করেছে উড়িষ্যা সরকার। ভুবনেশ্বরে প্রথম সিলিকন কার্বাইড সুবিধার উদ্বোধন করা হয়েছে। এবার দেখো উড়িষ্যার সুভদ্রা স্কিম চালু করছে। যদি পরীক্ষায় আসে যে সুভদ্রা স্কিম কোন রাজ্য চালু করেছে? উড়িষ্যা রাজ্য।
দেশের প্রথম চালের এটিএম এটি চালু করেছে কোথায়? উড়িষ্যা রাজ্যে। তাহলে আমরা উড়িষ্যা রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিলাম। এবার আমরা দেখে নেব আজকে 4 নম্বর প্রশ্নটি। কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬,৪৪০ কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? অপশন এ জামুই বিহার, অপশন বি ছিন্দওয়াড়া মধ্যপ্রদেশ, অপশন সি রাঁচি ঝাড়খণ্ড, অপশন ডি হলো অমরাবতী মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হলো বিহারের জামুইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬,৪৪০ কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জামুইয়ের বল্লভপুরে বিরসা মুন্ডা ১৫০তম জন্মবার্ষিকীতে ৬,৪৪০ টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরসা মুন্ডার নামে একটি ১৫০ টাকার কয়েন, যেহেতু তার ১৫০তম জন্মবার্ষিকী তাই ১৫০ টাকার কয়েন এবং ৫ টাকার স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। একই কর্মসূচি চলাকালীন তিনি শ্রীনগর ও সিকিমে ২টি উপজাতি গবেষণা কেন্দ্র উদ্বোধন করেছেন। এবার যেহেতু বিহারের কথা এসেছে, তাহলে বিহার সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। বিহারের মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছে অমৃতলাল মিনা। বিহারের ডিজিপি হয়েছেন কে? অলোক রাজ। পাটনায় বিহারি খাবারের প্রচারে পাঙ্গত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এবার আমরা চলে যাব আজকের 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটি হলো নেপাল ভারতীয় গ্রিডের মাধ্যমে কোন দেশ থেকে বিদ্যুৎ সরবরাহ করছে? আচ্ছা, গ্রিড যদি কেউ না জেনে থাকো তাহলে পাশের ছবিতে রয়েছে গ্রিডটা, তার ছবিটা দেখে নাও। অপশন এ ভুটান, অপশন বি আফগানিস্তান, অপশন সি চীন, অপশন ডি হলো বাংলাদেশ। সঠিক উত্তরটি হলো বাংলাদেশ। নেপাল ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশের প্রথম ত্রিপক্ষীয় বিদ্যুৎ লেনদেনের উদ্বোধন করা হয়েছে। ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট পর্যন্ত প্রথম বিদ্যুৎ লেনদেন শুরু হয়েছে। যেহেতু নেপালের কথা এসছে, আমরা নেপাল সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে দেখে নেব। নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। নেপালের রাষ্ট্রপতি কে রয়েছেন বর্তমানে? রামচন্দ্র পাউডেল। প্রধানমন্ত্রী রয়েছেন কেপি শর্মা ওলি। নেপালের মুদ্রা নেপালি রুপি। সূর্যকিরণ ব্যায়াম অর্থাৎ সূর্যকিরণ যুদ্ধাভ্যাসটি ভারত ও নেপালের মধ্যে সংগঠিত হয়ে থাকে। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। কোন ইনস্টিটিউট 6G এর জন্য একটি ইন্টেলিজেন্ট রিসিভার তৈরি করেছে? অপশন এ আইআইটি বোম্বে, অপশন বি আইআইটি রুড়কি, অপশন সি আইআইটি ইন্দোর, অপশন ডি হলো আইআইটি মাদ্রাস। সঠিক উত্তরটি হলো অপশন সি আইআইটি ইন্দোর। আইআইটি ইন্দোর ইনস্টিটিউট 6G এর জন্য একটি ইন্টেলিজেন্ট রিসিভার তৈরি করেছে। ডক্টর স্বামীনাথনের নেতৃত্বে আইআইটি ইন্দোর 6G এবং সামরিক যোগাযোগ সুরক্ষা উন্নত করতে বুদ্ধিমান অর্থাৎ ইন্টেলিজেন্ট রিসিভার তৈরি করেছে। এটিতে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। এবার দেখো অ্যাবাউট অফ দ্য টপিকে এই আইআইটি সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। আইআইটি দিল্লি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এশিয়াতে 2025 সালে 44তম স্থান পেয়েছে। আইআইটি মাদ্রাজ হলো এনআইআরএফ 2024-এর সেরা ইনস্টিটিউট। ভারতের প্রথম গবেষণা আইআইটি স্যাটেলাইট ক্যাম্পাস উজ্জয়নে স্থাপন করা হবে। এবার দেখুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি। জাতীয় প্রেস দিবস কবে পালিত হয়? অপশন এ 16 নভেম্বর, অপশন বি 17 নভেম্বর, অপশন সি 18 নভেম্বর, অপশন ডি হলো 15 নভেম্বর। সঠিক উত্তরটি হলো অপশন এ 16 নভেম্বর জাতীয় প্রেস দিবস পালিত হয়। এই দিনটি 1966 সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠার স্মরণে পালিত হয়ে থাকে। অর্থাৎ 16 নভেম্বর 1966 সালে ভারতের প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারপারসন রয়েছেন। প্রতি বছর 3 মে বিশ্ব প্রেস ফ্রিডম দিবস পালিত হয়, আর জাতীয় প্রেস দিবস পালিত হয় 16 নভেম্বর। বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 159, যেখানে নরওয়ে প্রথম স্থান অধিকার করেছে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।